এইলে আমি আব্দুর রহমান খেলাম সবাই রাখে রিয়া ছিল পাশে এতদিন এখন আছে পারান আল্লাহ সোহান একটু ভয় পাইতেছে না কারণ ওর গার্লফ্রেন্ড নাই ওর বউ নাই ওর কিচ্ছু নাই আব্দুর রহমান খেপে গেছে কারণ ওর বস নিয়ে কথা হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ RMHD here back with another vlog তো বাড়িতে আপনারা ভালো আছেন আশা করি তো আমরা আজকে যাইতেছি হচ্ছে কোনাপাড়া একটা জায়গা আছে গরিবের নিকলি হাওর বলা হয় ওইটাতে আমাদের এক ফ্রেন্ড আছে সুলতান সৌরভ আর কি তো ও হচ্ছে হুট করে ফোন দিয়ে বললো যে সবাই আসতেছে আসবি কিনা তা আমি বললাম যে কোথায় লিঙ্ক পাঠা তো আমাকে লিঙ্ক পাঠাইলো একটা ভিডিও দেখলাম তো দেখে যা বুঝলাম যে জায়গাটা তো সুন্দর এই বৃষ্টির মধ্যে জায়গাটা অনেক ভালোও লাগে বাট মানে যাইতে পারবো সেটা নিয়ে ডাউট ছিল এই ডাউটটা থেকেই আর কি মানে ডিসিশন নিতে পারতেছিলাম না বেরোবো কি না কারণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে প্রচুর দেখতে পারতেছেন এখনও রাস্তাঘাট কেমন তো এই বৃষ্টির মধ্যে বেরোবো যাব ও খুব খোঁচাইতেছে যে না আরে বৃষ্টি হয়েছে এর মধ্যেই তো মজা হ্যান ত্যান এখন ঘটনা হলো গতকালকে আমি আর এই যে আব্দুর রহমান বৃষ্টিতে ভিজছি অনেক যা আগা আমি আর আব্দুর রহমান বৃষ্টিতে ভিজছি অনেক তা এইরকম যদি ডেইলি ভিজি তাহলে তো মানে আলটিমেটলি কখনো আমি বৃষ্টিতে অসুস্থ হই না তারপর হওয়া লাগবেই এইবার এরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যাবে যাই হোক আমরা আর কথা না বাড়াই আগাই শিট আল্লাহ তুই তোর সুলতানি আমার এনে দেয়লি গান এখন তো আমার পিট মিট ভিজা না যায় কি কাদা কুদা পারাইলো আমার স্টাফ কোয়ার্টার আয় দাঁড়া তোরে দেখতেছি আয়া তোরে কাদা খাওয়ামো এত জ্যাম কেন রাস্তায় ভাগ্যিস আজকে এমন জুতা পরছি যেটার ভিতর দিয়ে কাদা ঢোকার সম্ভাবনা নাই অফরোডিং করা যায় ইজিলি পাটা ভিজে নাই আলহামদুলিল্লাহ পা ভিজে নাই আরে রাস্তা রে ভাই এই রাস্তায় ভালোই প্রেশার থাকে তারপরে এই রাস্তাটা কেন ঠিক করে না আমি বুঝি না আর এই 2022 সালে এসেও যদি জলাবদ্ধতা একটা বড় সমস্যা হয়ে যায় ঢাকা শহরে তাহলে আর ভালো লাগে না ও বাই দ্য ওয়ে গাইস বলতেই তো ভুলে গেছি ওয়েলকাম ব্যাক টু ঢাকা আর গত পরশুদিন ঘুরে আসলাম বুঝি নাই হ্যাঁ কত দূর অনেক দূরই তো বহুত দূর আমার মাত্র মনে পড়ছে আজকে ওই যে জ্যামের কারণে এটা একটা কারণ কোনাপাড়া একই রাস্তা আপনি দেন টান আচ্ছা আমরা কোনাপাড়া কোথায় যাব এটা তো জানি না ঘটনা হইলো আমরা এত কাদা কুদা পারাইলাম আব্দুর রহমান বাম্পারের সাথে পা বাঁধাই দিয়ে গাড়ি চালাইতেছিল কারণ ওর যে জুতা সেই জুতায় ঠিকই কাদা ঢুকতো আমার জুতা আল্লাহর রহমতে আমি বুঝে শুনে আসছি কারণ স্টাফ কোয়ার্টারের এদিককার রাস্তা ভালো না ভাই রে ভাই কি একটা অবস্থা রাস্তার বাইককে ধুয়ে দিছিল নাকি না ভালো হয়েছে আগামী 7 দিন বাইক ধোয়া যাবে না মনে হইতেছে পিছিয়ে কোনো গাড়ি নেই মনে হইতেছে এই রাস্তাটা শুধু আমাকে লেগে বানানো সুলতান রে টায়ারের নিচে নিয়ে তারপরে দিক দিয়ে টাইনে নিয়ে যেতে হবে যেরকম তো 7টাতে বাইক মুছু
জঘন্য জঘন্য ভাইরে ভাই, প্রত্যেকটা রাস্তা স্লিপারি, প্রত্যেকটা রাস্তা বাজে, জঘন্য রাস্তা পাড়ি দিয়ে এই কোনাপাড়া ঢুকলাম। এখন হলো সোজা দিয়ে বেরোবো, কি জানি বললো। আরে ভাই, যে স্কিল দেখাইতে হইতেছে এই জায়গা, পা নামাই নেই একবার। ওই পিছনে একটা রাস্তা ছিল ভাই, মানে আমি বুঝাইতে পারবো না আপনাদের। ওই রাস্তাতে রীতিমতো আমার বুক কাঁপছে, কারণ পুরো রাস্তাটা মাটির, আর ওই জায়গাটা প্রচণ্ড বৃষ্টিতে কাদা হয়ে আছে। আর এই কাদা হয়ে থাকার জন্য ওইখানে হইলো যে বড় বড় ট্রাকগুলো চলছে, বড় বড় গ্যাপ তৈরি হয়েছে আর নরম কাদা তৈরি হয়েছে, মানে ওইখান দিয়ে মানে বাইরে ভাই, মানে দুইটা চাকার একটা চাকাও স্টেবল থাকতে চাইতেছিল না। বের হয়ে আসছি কোনোভাবে, বের হয়ে আইসা মনে হয়েছে হাফ ছেড়ে পাচ্ছি। আল্লাহর রহমতে আমার জুতা নামাইতে হয়নি। মানে আমি খালি চিন্তা করতেছিলাম সামনে গাড়িও যেমনে চলতেছে, মানে আমার জানি গিয়া না করতে হয়, দাঁড়ায় পড়তে না হয়। নে তোর কুত্তায় রাস্তা কাটছে ভাই। এইসব এলাকায় মানুষ আসে না থাকে, আমি তো বুঝি না। কষ্ট সহ্য হয়, এটা কোন ধরনের কষ্ট? ডেইলি লাইফের কষ্ট তো। আর কিছুদিন পর তো পুরো বৃষ্টির সিজন। এটাই কি সেই গরিবের নিকলি? এটাই কি গরিবের নিকলি? কই এটা দেখতে আইছি, পানি কই? এ সুলতান, পানি কই? ও কি মেলার কথা? ওরে ভাই, পোলা পাইন যা দেখাইলো সে। নুড়ি পাথর, ছোট 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 ছোট, টায়ার স্টেবল থাকতে চায় না। এই পানি ছিল একটু পরিষ্কার, রাস্তার পাশে জমা, টায়ারটা ধুয়ে নিয়ে যেতাম। আচ্ছা যাই হোক, এই আমাদের ঢাকায় থাকলে এরকম হয়ই, বন্ধু বান্ধব, এটা ব্যাপার না। মাইরে দে, ঘুরায় মার, ঘুরায় মার, ঘুরায় মার। হালার কি অফরোডিংটা করাইছস? এ কি মানুষ মরে যাওয়ার অবস্থা? হ্যাঁ হ্যাঁ হইতেছে। যে এই যে আমাদের ব্যবসায়িক ভাই, এই যে ঈদ এখনো শেষ হয় না এই ভাই, আর এই তোরে দাঁড়া ব্লগ অফ করে গাইল। তো এখন চলবে হলো ফ্রেন্ডস অ্যাডভেঞ্চার বাই সুলতান। দেখি উঠি। এই হাওরের নাম কি রে? হ্যাঁ, এত মূর্খ না রে ভাই। বয় 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 বয়, নেই দে আর দে। আরেকটু ডাইনোসর, আরেকটু ডাইনোসর ব্যালেন্স হবে, আরেকটু ডাইনোসর ব্যালেন্স হবে। এটা পকেটে রাখ। আরে রাইখা দে, পরে নামি তারপরে ফালাইস। তো এই যে আমাদের মাঝি সোহান ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে বহুদূর, গ্রামীণ ফোন। আমি যদি আজকে পড়ি না তাইলে আমি আব্দুর রহমান খেলাম সবাই রাখি। কি বেটা কি বইটা বইটা কাগজ বেটা পিছেই তো আইতাছে। আরে মেয়া রাইডারদের হাতে দাও, রাইডারদের হাতে দাও। ওই কোনায় যা, তো ওই কোনায় যা। এই উল্টা দে। হ্যাঁ আমার কাছে যাও, তুমি ওদিকে যাই করো। আরে এই দোনোটা বইটা সামনে দে শালার পো। আরে আমি কি রান্না করতেছি নাকি? আমার মনে হচ্ছে ডেক ঘুরাইতেছি। ওই দেখ, ওই দেখ নৌকা চালাই এমনি। এই দেখ শেখ মাঝির কাছ দিয়া, প্রফেশনাল মাঝি। আবার ঘুরে যাইতেছে, আবার ঘুরা স্কিল লেগা। বইটা এই সাইডে। আচ্ছা ও ভালো নৌকা চালাইতেছে, ওটা চালাইতে দে। আচ্ছা এমনে না, এমনে। হ্যাঁ ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি। মানে পানির ঢেউটা, এই আমরা তো ওদিক দিয়ে বাইরে যাবো। আচ্ছা ওয়েট, দাঁড়া সবাই, এবার বুঝ কর। কই যাস? পিছে বাস। হ্যাঁ সাপ।
এই সাপ কই, আস্তে মারিস না। সোয়ানের মতন নৌকা কেউ চালাইতে পারে না, সোয়ানের মতন নৌকা কেউ চালাইতে পারে না, আমি সারা জীবন কইছি। মামা বরাবর বরাবর সোহান যেমনে করে তুইও সেমনে করবি, দেখবি হয়ে গেছে। আবার এই কোনা দিয়ে ওই যে আমাদের আত্মীয় কাছে যাই, দেখছো নৌকা চালানো শিখে গেছে, এখন ইলিশ ধরুন। 15 মিনিট মাত্র, 15 মিনিটে 200 ভাই। এরকম একটা হাওর বানা আমরা এডি করি, সব ব্যবসা বাদ। এরকম একটা হাওর বানা আমরা এডি করি, সব ব্যবসা বাদ। আরে খারাপ, নদীর মাঝখানে আইছি মাত্র, ওর 15 মিনিট ও এক্সট্রা চার্জ করার ক্ষমতা আছে ওর। হ্যাঁ হ্যাঁ, এখন তো মরে যাবো আল্লাহ। আমরা কি দুর্লভ না? আমি সামনে যাচ্ছি, ও ঘুরাইতেছে। যাই হোক, এই হচ্ছে ভিউ, গ্রিন প্যালেস রেস্তোরাঁ। আচ্ছা, আর এই হইল অবস্থা। তো আমরা এখন বের হই, নামো একজন একজন করে নামো। তো এখানে হচ্ছে একটা জিনিসই ভালো লাগে না, সেটা হচ্ছে শুরুতে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে সুবিধা হইতো। এখানে মানুষজন ফর্মাল প্যান্ট পরে আসে, নষ্ট হয়, এই জিনিসগুলো তো আর মানতে পারি না আমরা, তাই না? আর আরেকজন দামি দামি ট্রাউজার পরে আসে, এদিকেও ভিজা যায় পিছন দিয়ে, মানুষ ভাবে যে মুছছে। যাই হোক, জায়গা আগাই। তো এরকমই চারপাশে লাইটিং করা আছে, আর ওই পাশে অনেকগুলো বাচ্চাদের মানে গ্রামগঞ্জের যে ইয়াগুলা রাইডগুলো সেগুলো নেওয়া যায়। তবে ভাই, বৃষ্টির মধ্যে কেউ আসেন না রাস্তাঘাটে, আর সাথে বিলিও নয় না বৃষ্টির মধ্যে, তাইলে রাস্তাঘাটে বিপদ হইলেও হইতে পারে। আর যদি আসেন ওই রকম প্রস্তুতি নিয়ে আসেন, জুতা টুতা যদি ওরকম ভালো হয়, তাহলে অ্যাটলিস্ট একটু হইলেও সেফ থাকবেন। তো এইখানে এই যে যেমন অনেক বাচ্চাদের রাইড আছে, এইটা হচ্ছে যে ফারহানের রাইড। ফারহান এখানে উঠবে বললো, এখানে উঠে বাচ্চারা কেমনে খেলে দেখাবে। আর এটা হচ্ছে বড়দের রাইড, যেখানে শুধুমাত্র আব্দুর রহমান খেলে, এই আর কি। এদিকে তো আমরা বসে পড়ছি, এখন নৌকা ব্লগ হবে, মানে এটা হলো কি উড়াল নৌকা না কি কয়, তো ছেড়ে দিছে। এখন অন্যরকম ব্লগ হচ্ছে, ওই যে সামনে সোহান আর আব্দুর রহমান, মানে এই যে সোহান, এই যে আব্দুর রহমান। আর এই রডটা খুবই জাতা, আমি আমার 2 বন্ধুরে নিয়ে পড়ুম, সমস্যা নাই। যাই হোক, ঢাকার মধ্যে গ্রামের ফিল করবো না, আমি আছি। রিয়া ছিল পাশে এতদিন, এখন আছে ফারহান দিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোহান একটু ভয় পাইতেছে না, কারণ ওর গার্লফ্রেন্ড নাই, ওর বউ নাই, ওর কিচ্ছু নাই। আর আব্দুর রহমান বিশ্ব ঠেকাখোর, ও আমাকে দেখতেছে। ভাই আমি কিন্তু হাই হই রে, আমি হাইতে উঠতেছি আর নামতেছি। এই তো রাজবাড়িটা ভালো আছিল।
কান্তাছে দুই পোলা, এই দুই পুরুষ, নিজের পুরুষ বাবা, দুই পোলা। দেখ রিয়াকশন দেখেন। তো যাই হোক, এই নৌকায় থাকতে থাকতে আজকের ব্লগ এখানে শেষ করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি, ফর বিং উইথ টুরিস্ট বাড়ি। I am going to signing off. ঘোড়া, আমরা তো ঘোড়ার লাগে বের হইছি। দূর ফারান কি এ উড়াইলো, কিচ্ছু বুঝলাম না। জোরে বাতাস, ঠিক আছে। তো হচ্ছে হচ্ছে হচ্ছে, আরো জোরে। আইয়া ঘুরবে পাখি, হাইয়া। আব্দুর রহমান খেপে গেছে, কারণ ওর বক্স নিয়ে কথা হয়েছে। আল্লাহ।